শীতলা ষষ্ঠী। শীতলা ষষ্ঠীর ব্রত মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয়। যে এই ব্রত পালন করে সে কোনোদিন শোক তাপ ভোগ করে না, শোক তাপ তার ঘাড়ের কাছে আসে না। এটা হলো শীতলা ষষ্ঠী। ব্রতের নিয়ম হলো হলুদ ও দই দিয়ে এলো সুতো চুবিয়ে মা ষষ্ঠীর পূজা করে পুত্রকন্যার হাতে সে সুতো বেঁধে দিতে হয়। ষষ্ঠীর আগের দিন গোটা সিদ্ধ ও ভাতে জল দিয়ে শিল জাগিয়ে রাখতে হয়। দেখুন আমি ভাত করে রেখেছি, এই যে দেখুন আমি ভাত করে রেখেছি। এটা আমি কালকে ভাতটা করেছি, ভাতটা করে আমি এটা কালকে অনেক রাত্রিতেই ভাতটা করেছি। ভাতটা করে ভাতটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন ভাতটার মধ্যে আমি জল দিয়ে রেখেছি। এই রকম ঠান্ডা ভাত, এই রকম ঠান্ডা ভাত। আর গোটা সিদ্ধ, গোটা সিদ্ধ হলো এটা হচ্ছে মা শীতলা, শীতলা ষষ্ঠী। দেখুন এর মধ্যে আমি গোটা সিদ্ধ করে রেখেছি। গোটা সিদ্ধর মধ্যে আছে 7 রকমের ডাল, 7 রকমের সবজি, কুল, মটরশুঁটি, শিম, রাঙা আলু ইত্যাদি। আর এই সিদ্ধর মধ্যে বেগুন আছে, আলু আছে, শাকের গোড়া আছে, আলু আছে, 7 রকমের ডাল আছে। এটা হলো গোটা সিদ্ধ। আর এই শীতলা ষষ্ঠীর কাছে দেখুন আমি একটা কলা দিয়ে গায়ের মধ্যে কলাটা চিপকে রেখেছি। ষষ্ঠীর মা ষষ্ঠীর গায়ে কলাটা আমি চিপকে রেখেছি। এই ষষ্ঠীর যার জটা সন্তান সে তটা কলা মা ষষ্ঠীর কাছে নিবেদন করে, মানে শিলের মধ্যে দিয়ে রাখে। শিলের মধ্যে দিয়ে দেখুন আমি 6টা সিঁদুরের টিপ দিয়ে রেখেছি, 6টা হলুদের টিপ দিয়ে রেখেছি, 6টা কাজলের টিপ দিয়ে রেখেছি এবং আগের দিন আমি শিল জাগিয়ে রেখেছি। মানে শিল আর নোড়া সমস্তটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এটা এই পদ্ধতি করা হয়ে থাকে। একে আমরা শীতলা ষষ্ঠী বলি। গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঘরে শীতলা ষষ্ঠী হয়ে থাকে। আমরা যদিও শহরে এসে গেছি, তাহলেও আমি কিন্তু রীতিনীতি কোনোটাই ছেড়ে দিইনি। সব রীতিনীতি আমি কিন্তু যথারীতি পালন করে থাকি। শীতলা ষষ্ঠীর ব্রত। এই শীতলা ষষ্ঠীর উপকরণ হলো হলুদ, দধি, কলাই, ফল, মিষ্টি এবং যথাযথ দক্ষিণা। যথাযথ দক্ষিণা দিয়ে এই পুজো করা হয়ে থাকে। ব্রতের কথা হলো রাজনগরে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করত, আর 7 ছেলে আর 7 বউ নিয়ে বাস করত। কারো ছেলে মেয়ে হয়নি, তাই দেখে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মনের কষ্টে থাকতেন আর মা ষষ্ঠীকে ডাকতেন। এইভাবে আরও কিছুদিন তাদের কেটে যায়। একদিন দুপুরবেলা এক বুড়ি ভিক্ষা নিতে এসে বললেন, কোথায় গো বামুন দিদি, তোমার নাতি নাতনিদের নিয়ে এসো, আমি তাদের আশীর্বাদ করে যাই। ব্রাহ্মণী তখন বললেন, আরে বাছা, কোথায় নাতনি? 7 বউ ঘরে, কিন্তু কারোর পেটে আজ পর্যন্ত একটা ছেলে মেয়েই হয়নি, আমি নাতি নাতনিদের কোথায় থেকে ডাকবো? বুড়ি তখন বলল, বড় দুঃখের কথা। তা দিদি দেখো, এই মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী আসছে, সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো দিও, তাহলে সব দুঃখ দূর হবে। ব্রাহ্মণী বলল, আর কিছু নিয়ম আছে? বুড়ি তখন বললেন, হ্যাঁ নিয়ম আছে। কোনো গরম জিনিস খাবে না, আগে পান্তা ভাত, গোটা সিদ্ধ, দই মুখে দেবে, তারপর ভাত তরকারি এগুলো খাবে। ঘট পেতে তার সঙ্গে বটের ডাল, যেমন ষষ্ঠী পুজো হয় তেমনি পুজো করো। কেবল পূজার আগে রাত্রিতে রান্নাঘরে ভাতে জল ঢেলে বাটনার শিল বেশ করে ধুয়ে দাঁড় করিয়ে জাগাবে। শিবের মাথা থেকে নিচে পর্যন্ত একটু নতুন ন্যাকড়া হলুদ ছুপিয়ে ঢেকে রাখবে।
তারপর সুপারি, কলা, কুল, শিম, কলাইশুঁটি, হরিতকি জোড়া জোড়া করে দেবে। পরদিন ষষ্ঠী পূজার সঙ্গে শিলের গায়ে তেল, হলুদ এবং দই দিয়ে পুজো দেবে। শুক্লপক্ষের ষষ্ঠী আসতে ব্রাহ্মণী নিয়ম মতো ঘট পেতে 7 বউ নিয়ে পুজো করলো। বউরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে বলল, মা মুখ তুলে তাকাও, বছর ঘুরতে না ঘুরতেই যেন কোলে সন্তান পাই। মার দয়া হলো, একসঙ্গে 7 বউ গর্ভবতী হলো। ক্রমে ক্রমে তাদের আরও ছেলে মেয়ে হলো। তারা প্রতিবারেই মা ষষ্ঠীর পুজো দিত। এমনি করে দিন যায়, ক্ষণ যায়। মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন এলো। বউয়েরা সব আগের দিন উপোস করে রাখলো। রাতের বেলায় রান্না করে শিল জাগিয়ে শাঁখ বাজিয়ে যে যার ঘরে শুতে চলে গেল। পরদিন সকালে ব্রাহ্মণী বউদের বলল, আজ বড় শীত বাছা, আজ আর আমি ঠান্ডা জলে চান করতে পারবো না, আমাকে একটু গরম জল করে দাও। একটু গরম জল করে দিলে আমি একটু স্নান করতে পারি। আর 2টো গরম ভাত আর একটু ঝোল রেঁধে দাও বাছা, এই শীতের দিনে আর এই ঠান্ডা কনকনে আমি আর ঠান্ডা ভাত খেতে পারি না। বউরা এর মুখের দিকে চাওয়াচাই করতে লাগলো। আমার শাশুড়ি আবার এসব কী কথা বলছে? কিন্তু শাশুড়ি ওই রকমই কথা বলছিল। বউরা আর কি করে, বেচারিরা পরে তাই করে দিল। ব্রাহ্মণী খেয়ে দিয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে রইল। পরদিন মা ষষ্ঠীর পুজো হলো। সবাই প্রসাদ খেতে গেল। তারপর রাতে যে যার ঘরে শুয়ে পড়ল। পরদিন সকালে ব্রাহ্মণীর ঘুম ভেঙে গেল। উঠে দেখল ব্রাহ্মণ মরে পড়ে আছে। ও মা, এ কি কাণ্ড! তাই দেখে ছেলেদেরকে ডাকলে, বউদেরকে ডাকলে, নাতি নাতনিদের ডাকলে। সদরে কুকুরটা আছে, ও মা, সেও নাকি মরে পড়ে আছে। এসব দেখে ব্রাহ্মণী তো হতবাক হয়ে গেল। এ আমার কি হলো? এ তো আমার হওয়ার কথা ছিল না। এ কি জন্যে হলো? কেন হলো? আমার এই দুর্ভাগ্যের কারণ কি? তিনি দেখলেন যে গোয়ালের গরু বাছুর সব মরে পড়ে আছে। যেখানে যা সব মরে পড়ে আছে। ব্রাহ্মণী কান্নাকাটি আরম্ভ করে দিল। সেই কান্না শুনে পাড়ার লোকজন সবাই ছুটে এলো। পাড়ার গিন্নি ধন্যীরা সবাই হায় হায় করতে লাগলো। একটি বৃদ্ধ বলল, এ নিশ্চয়ই কোনো দেবতার পাপে হয়েছে, নইলে এমন তো কখনো হয় না। দেবতার শাপ না ছাড়া এরকম অকল্যাণ আমি তো কখনো ঘটতে দেখিনি বাপু। তিনি অনেক বয়স্ক মানুষ, এইসব কথাই তিনি বলতে লাগলেন। এরপর আর কি হয়, ধীরে ধীরে সবাইকে তিনি আস্তে আস্তে বাড়ির সবাইকে মৃত দেখলেন। একটা বৃদ্ধার মুখে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ছুটল পাগলের মতো। যেতে যেতে বনের মধ্যে শেষে দেখলে গাছের তলায় এক বুড়ি বসে আছে। গাময় ঘা, ফোস্কা, পুঁজ পড়ে আছে, তার যন্ত্রণায় ছটফট করছে। ব্রাহ্মণী থমকে দাঁড়িয়ে বলল, উফ, বড় জ্বালা হচ্ছে বুড়ি, তাই না? তোর তা হবে না? তোর হবে না তো কার হবে? এই দেখ দেখি আমার গাময় ফোঁসকা, গরম জলে স্নান, গরম খাওয়া, আর আমার সারা গায়ে ফোঁসকা। ব্রাহ্মণী আছড়ে বুড়ির পায়ে পড়ল। কি জন্য হয়েছে, কি কারণে হয়েছে বুড়িমা? কাঁদতে লাগলো। বুড়ি বললে, দেখ, 1 হাঁড়ি দই এনে আমার গায়ে লেপে দে, পারবি? তারপর জিভ দিয়ে সেই দই চেটে ফের সেই হাঁড়ির মধ্যে রাখ, পারবি? বুড়ি বলল, পারবো না কেন? আমায় যে এটা করতেই হবে মা। এরপর বাড়ি গিয়ে এই দই নিয়ে বেড়াল, কুকুর, বাছুর, বউ, ছেলে, নাতি নাতনি যেখানে সবাই মরে পড়ে আছে সকলের কপালে ফোঁটা দিবি, তাহলে সবাই বেঁচে উঠবে, দেখবি। ব্রাহ্মণী তাই করলে, আর সকলে বেঁচে উঠল। ব্রাহ্মণী
সেই মা ষষ্ঠীর দয়ায় সকলকে বেঁচে উঠতে দেখে তিনি বললেন, মা তোমার অপার করুণা, তোমার দয়ায় আমি সবাইকে ফিরে পেয়েছি। তারপর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো। এই ঘটনার মা ষষ্ঠীর কথা সারা দেশে রাষ্ট্র হয়ে গেল, আর সবাই ভক্তি করে শীতলা ষষ্ঠী ব্রত করতে লাগলো। সরস্বতী পুজোর পরদিন, কাল হয়েছে আমাদের সরস্বতী পুজো। সরস্বতী পুজোর পরদিন এই শীতলা ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। এটা আমাদের মা সরস্বতী। এখানে কালকে বই রাখা হয়েছিল, এটা হচ্ছে হংস, এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী। আমি 12 মাস 365 দিন মা লক্ষ্মীর পুজো করে থাকি। বৃহস্পতিবারে ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করে থাকি। আর ইনি হচ্ছেন মা শীতলা ষষ্ঠী। সরস্বতী পুজোর দিন আমরা সকল রকম রান্না বান্না করে থাকি। আমি আজকে করেছি বাঁধাকপি, আজকে করিনি, কাল করেছি। এগুলো সব ঠান্ডা। এখানে আছে বাঁধাকপির সবজি, এখানে আছে ফুলকপির সবজি, চাটনি, ফল, আলু ভাজা, বেগুন ভাজা। এগুলো হচ্ছে সব ঠাকুরের, মা সরস্বতীর, মা লক্ষ্মীর, হনুমানজি, গুরুদেব, সবার জন্য প্রসাদ। আর হ্যাঁ, আজকে তো আমাদের সারাদিন রান্না বান্না করতে নেই। সারাদিন যেহেতু রান্না বান্না করতে নেই, আজকে আমাদের উনুন জ্বালতে নেই, সেই জন্য আজকের আমাদের যত খাবার সমস্তই কালকে করে রাখতে হয়েছে। আজকে রাত্রিতে খাওয়ার জন্য লুচি, সবজি, ভাজা সমস্ত কিছুই আমরা করে রেখে, অ্যাকচুয়ালি আজকে কোনো কিছুই আমরা আর তৈরি করে খাবো না। যা কিছু সব আমরা কালকে বানিয়ে রেখেছি। এই দেখুন ভাত আছে, দুপুরে এই ভাত আমরা খাবো। এটা প্রসাদ হয়ে গেল মা ষষ্ঠীর। এই প্রসাদ আমরা এবার খাবো। এখানে আছে সিদ্ধ, গোটা সিদ্ধ, এখানে ফল টল। আজকে আমাদের সারাদিন রান্নাবান্না হবে না। সারাদিন রান্নাবান্না হবে না মানে আমরা সারাদিন উনানই জ্বালবো না। উনান তো এখন নেই, এখন তো গ্যাস। এখন আর আমরা আজকে সারাদিনই গ্যাস জ্বালবো না, মা ষষ্ঠীর পূজা করব। আমার সমস্ত জোগাড়জান্তি হয়ে গেছে। আর এর পুরোহিত কিন্তু আমার অনেক সময় শ্বশুরমশাইও করেন, অনেক সময় আমার হাজব্যান্ডও করেন। যখন সুযোগ পান, যে যখন সুযোগ পান সে তখন করেন। আসলে আমার শ্বশুরমশাইয়ের অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 90 বছর বয়স। তার জন্য অনেক সময় উনি করতে পারেন না পুজো, অনেক সময় আমার হাজব্যান্ডই করে দেন। কথায় আছে না, ভক্তিতে শক্তি। যেমন করে ভক্তি করে মাকে ডাকা হবে, মা ঠিক সেই রকমই সাড়া দেবেন। আমি এখান থেকে বসে সবারই জন্য প্রার্থনা করছি, যে যেখানে আছে সবারই মনস্কামনা যেন মা ষষ্ঠী পূর্ণ করে দেন। যার সন্তান নেই, মা ষষ্ঠী যেন এবছর তার কোলে সন্তান দেন। যে দিন দুঃখিনী, তার যেন মা সব দারিদ্র দুঃখতা ঘুচিয়ে দেন। ভালো করে ভক্তিপূর্ণ মনে মাকে ডাকলে পরে মা নিশ্চয়ই সাড়া দেয়। শুধু মা কেন, যে ঈশ্বরকে মন দিয়ে ডাকবেন, যাকেই মন দিয়ে ডাকবেন, সেই সাড়া দেবে। ভক্তি করে ডাকলে কেউ কি সাড়া না দিয়ে পারে, তাই না? এখানেই আমার একটা মা শারদামণির কথা মনে পড়ল। মা শারদামণি একবার বলেছিলেন যে কেউ যদি আমায় ভক্তি করে ডাকে, কিংবা গুরুদেবকে ভক্তি করে ডাকে, তাহলে কি তিনি সাড়া না দিয়ে পারেন গা? এই কথাতে আমার মনে পড়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।